চলুন আজকে আমরা সবাই মিলে বানাই পিনি। পিনি হচ্ছে পাঞ্জাবের একটা ভীষণ ট্র্যাডিশনাল ডেজার্ট। আর পাঞ্জাবে জেনারেলি এই ডেজার্টটা না একটু ঠাকুমারা বা দিদিমারা এগুলো খুব বেশি করে বানিয়ে থাকে বাড়ির সবার জন্য। ভীষণ হেলদি ডেজার্ট এবং খুব ভালো হচ্ছে শীতকালের জন্য। তো প্রথমে রেসিপিটাকে একটু নোট ডাউন করে নিন। দেখুন ওজনগুলো যেন একদম সঠিক থাকে। ওজন যদি গন্ডগোল হচ্ছে তাহলে কিন্তু এতে কিন্তু বাইন্ডিংটা আসবে না, মানে এর মধ্যে কিন্তু ওই মিশ্রণ জিনিসটা সঠিকভাবে হবে না। তো প্রথমে নারকেলটাকে খুব ভালোভাবে একটুখানি নেড়ে নিন। কমপক্ষে যেন নারকেলটা একটু যেন মানে গোল্ডেন টাইপের কালারের হয় এবং যেন খুব সুন্দর যেন একটা গন্ধ আসতে শুরু করে, ফ্লেভারটা যেন অপূর্ব সুন্দর হয়। তো নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। তারপর আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইরকম যেন কালারটা হয় একটু, দেখুন কালার হালকা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। তো এটা যখন আমি বাচ্চাদেরকে ট্রেনিং ক্লাসেতে দেখাচ্ছিলাম তো সেই সময় এটা শ্যুট করেছিলাম, তো সেটাই আপনাদেরকে সামনে শেয়ার করছি। তো বাস এত দূরই পর্যন্ত কালারটা হবে হালকা গোল্ডেন কালার। এবার রিফাইন্ড অয়েলের মধ্যে না কিছু মানে ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে আলমন্ড, কাজু, কিশমিশ, যেগুলো আপনার ইচ্ছে সেগুলোকে জাস্ট ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিন। তবে পিস্তাটাকে একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করবেন। এরপরে আমরা কি করব, একদম গাওয়া ঘিতে মানে পিওর ঘি যেটাকে বলে থাকি, পিওর ঘিয়ের মধ্যে প্রথমে আমরা সুজিটাকে ভুনতে শুরু করব। রেসিপি তো অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা মানে সুজি আছে না আছে সমস্ত কিছু। এবং সুজিটা যেন একটু যেন কালারফুল হয়, কালারফুল মানে কি একটু যেন মানে গোল্ডেন কালার পর্যন্ত আসে, সেইভাবে এটাকে ভালোভাবে নেড়ে নেবেন। দেখুন কালার আসতে হালকা হালকা শুরু করেছে। বাস এত দূর পর্যন্ত এই কালারটা ওকে আছে। বাস এত দূর পর্যন্ত কমপ্লিট। চলুন এরপরে আমরা এর মধ্যে আটা ঢেলে দিই। ভুলেও ময়দা ঢালবেন না, ময়দা ঢাললে কিন্তু প্রচুর গ্লুটেন এবং 2 নম্বর যে হচ্ছে হেলদি, তখন আমি এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে বলতে পারবো না। দেখুন আমাদের মধ্যে না অনেকের মধ্যে ভুল ধারণা আছে ঘি দেওয়া মানে হচ্ছে হেলদি নয়, একদম ভুল। ঘি কিন্তু বহুতই হেলদি জিনিস। কমপক্ষে আমি তো এতদূর পর্যন্ত আপনাদেরকে বলবো যদি ঘিটা যদি গাওয়া ঘি হয়েছে বা পিওর ঘি হয়েছে তবেই এটা ভীষণই হেলদি হয়। তো আটাটাকে জাস্ট এইরকম মানে হালকা একটুখানি দরদরা টাইপের যখন হয়ে যাবে, সুন্দর ওর মধ্যে থেকে একটা নাটি ফ্লেভার আসবে, তখন যে ড্রাই ফ্রুটসগুলোকে আপনি মানে জাস্ট একটু আগে ভেজে রেখেছিলেন না, সেই ড্রাই ফ্রুটসগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন। ফ্লেভারটা একদম পুরো নাটি ফ্লেভার হবে, মানে হালকা একটুখানি বাদাম বাদাম টাইপের গন্ধ বেরোবে ওর থেকে। আর এইরকম ওটার টেক্সচার হবে। একটু স্লো ফ্লেমে কিন্তু ভুনবেন, নইলে কিন্তু আটাটা আপনার জ্বলে যাওয়ার চান্সেস আছে। ব্যাস দেখুন বুঝতে পারছেন, এটাকে আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি না স্যান্ডি টেক্সচার। বাস নিয়ার অ্যাবাউট এটাকে বলা হয় স্যান্ডি টেক্সচার। জমাট আসতে হালকা হালকা শুরু করেছে। বাস এবার এটাকে আমরা ঢেলে নেব। বেকারি না আমি হামেশা বলে থাকি এই কথাটা যে বেকারি ইজ বেস অন আর্ট অ্যান্ড সায়েন্স। এখানে একটা সায়েন্সের বহুত বড় ক্যালামিটি আছে, এক্ষুনি দেখাচ্ছি। দেখুন এই আটাটার মধ্যে এবার আপনি ওর মধ্যে মিশিয়ে দেবেন পাউডার সুগার, কিন্তু কোন টেম্পারেচারে দেবেন, যখন হালকা হালকা গরম থাকবে। একদম যখন প্রথমেই যেমন নাবিয়েছিলাম তখন যতটা গরম ছিল তার থেকে যেন একটু ঠান্ডা অবশ্যই হয়। দেখুন এটা হচ্ছে সায়েন্সের একটা বহুত বড় মজাদার ম্যাটার। দেখুন এক্ষুনি মিশাতে মিশাতে না এর মধ্যে বাইন্ডিং আসতে শুরু করবে। এটাই হচ্ছে বলা হয় বেকারি ইজ বেস অন আর্ট অ্যান্ড সায়েন্স। বাস দেখুন একটুখানি হাতের মধ্যে জাস্ট এইরকমভাবে একটু একটু ছিপে নিন। দেখুন সাইজটা আপনার ওপরেতে, নাড়ুর মতো সাইজ রাখবেন না বড় সাইজ রাখবেন, কমপ্লিটলি আপনার ওপরেতে। ব্যাস দেখুন সুন্দরভাবে দেখুন বাইন্ডিং আসতে শুরু করেছে এর মধ্যে। ব্যাস দেখুন নাড়ুটা রেডি। আর এটার আরেকটা স্পেশালিটি কি জানেন, এটা আরেকটা স্পেশালিটি হচ্ছে যেমন যেমন এটা ঠান্ডা হবে এটা কিন্তু সেমনি ওটা শক্ত হতে শুরু করবে। তারপরে আপনি যদি কৌটোর মধ্যেও রেখেছেন না এটা একটুও ভাঙবে না, নাড়াচাড়া যতই হোক না কেন। ব্যাস এইরকমভাবে ওটাকে সুন্দর করে বাইন্ডিং দিন। ব্যাস বাচ্চারা সবাই মিলে হাত লাগাতে শুরু করে দিয়েছে। ব্যাস এইরকম যেন সাইজটা হয়। দেখুন এটার মধ্যে কোনো জরুরি নয় যে একদম মানে পারফেক্ট সুন্দর দেখে সাইজ হতে হবে, চেষ্টা করবেন সবকটাই যেন সেম সাইজের হয়, কিন্তু একদম জরুরি নয় যে সবকটাকে একদম গোল সুগোল হতে হবে। তো ব্যাস বাচ্চারা তো অনেকগুলো বানিয়ে ফেলেছে, ব্যাস রেডি, এবার খাওয়ার পালা আর কি। সেই দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে। দেখুন একটু ঠান্ডা হয়েছে কি একদম পুরো আট ধরে গেছে, যেটাকে বলে থাকে বাইন্ডিং সুন্দরভাবে এসে গেছে। ব্যাস
এবার কি খাওয়া দাওয়া শুরু করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ শেফ ইন্দ্রজিৎ। I need more energy. There's